আলিফ লাম মিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের হরুফ মুকাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণগুলো আছে। তো এই বিচ্ছিন্ন বর্ণ বা হরুফ মুকাত্তাত আপনারা কিভাবে পড়বেন, বিশেষ করে আলিফ লাম মিম। এটা হলো মাক্তাবাতুশ শামেলা মানিল কিরাত লিল আজহারি। এখন এই আলিফ লাম মিম আপনারা কিভাবে পড়বেন? সকল ব্যাকরণবিদগণ এক কথা বলেছেন, ওয়া ইজমাউন নাহবিয়িন আলা আন্না হাজিল হরুফ মাবনি আলাল ওয়াকফি। সকল হরুফের উপরে ওয়াকফের উপরে মাবনি হবে, অর্থাৎ অবশ্যই সকল হরুফে ওয়াকফ করতে হবে। এই হরুফগুলো একটি আরেকটির সাথে ইদগাম বা একটি আরেকটার সাথে আতফ হওয়া এগুলো হবে না, একে অপরের সাথে মিলিত হবে না। প্রত্যেকটা আলাদা আলাদা সাকিন পড়তে হবে। ওয়াইন্নাহাল্লা তারিব, কেননা হরুফ হিজা বা বিচ্ছিন্ন বর্ণ কোনো এরাব গ্রহণ করে না। তাহলে হরুফ মুকাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণ যদি আমরা একটি আরেকটির মধ্যে ইদগাম করে পড়ি বা আমরা আতফ করে পড়ি, অর্থাৎ একটি অপরটির উপরে যদি আমরা মিলিয়ে পড়ি, তাহলে এইভাবে পড়া বৈধ হবে না, কেননা এগুলো কোনো এরাব গ্রহণ করে না। কা কওলিকা, যেমন তোমার কথা, আলিফ লাম মিম, অর্থাৎ এখানে গ্রন্থকার লিখেছেন আলিফ আলাদা করে, লাম আলাদা করে, মিম আলাদা করে। অন্যতুকু বিহা আন্তাসকুতা আলা কুল্লি হারফ, অর্থাৎ এখানে যখন আমরা এগুলো পড়ব প্রত্যেকটা হরফের উপরে আমাদেরকে সিকতা করতে হবে, আমাদের থামতে হবে। আন্তাসকুতা আলা কুল্লি হারফিন, প্রত্যেক হরফের উপরে আমাদের থামতে হবে। ওয়াদ দালিল, এই কথার দলিল হলো আলা আন্না হরুফ আল হিজা মাবনি আলা সাক্তি, কেননা হরুফে হিজা সিকতার উপরে মাবনি হবে, অর্থাৎ হরুফে হিজার প্রত্যেকটির উপরেই ওয়াকফ করতে হবে, সিকতা করতে হবে, থামতে হবে। আর থামা অবস্থায় সেগুলো সাকিন হয়ে যায়, অর্থাৎ এই হরফগুলো প্রত্যেকটাই সাকিন দিয়ে পড়তে হবে। আরেকটি গ্রন্থ হলো মাজাজুল কোরআন আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এখানে সাক্কানাতিল আলিফ ওয়াল লাম ওয়াল মিম লিয়ান্নাও হিজা, অর্থাৎ আলিফ লাম মিম এই প্রত্যেকটি হরফের উপরে সাকিন দিয়ে পড়তে হবে। লিয়ান্নাও হিজা, কেননা এগুলো হরফে হিজা। ওয়ালা ইয়াদখুলু ফি হরফিল হিজা এরাব, আর হরফে হিজায় কখনো কোনো এরাব প্রবেশ করে না, অর্থাৎ হরফে হিজা অর্থাৎ আরবি বর্ণমালা এগুলোতে কোনো এরাব প্রবেশ করে না, অর্থাৎ প্রত্যেকটির উপরে এই জন্যে সাকিন দিয়ে পড়তে হবে, এগুলো প্রত্যেকটির উপর ওয়াকফ করতে হবে, এগুলো একটি আরেকটির মধ্যে ইদগাম হবে না। তাফসিরুল কোরআন লিল উসাইমিন, এই তাফসিরুল কোরআন লিল উসাইমিনের মধ্যে আমরা এর আরেকটি ব্যাখ্যা পাবো। আলিফ লাম মিম হরুফ হিজাইয়া, আরবি বর্ণমালা সালাসাতু আহরুফ, এখানে 3টি হরুফ রয়েছে, আলিফ ওয়া লাম ওয়া মিম। তাকরাউলা আলা হাসবিল কিতাবা, আলিফ লাম মিম। ওয়ালাকিন আলা হাসবি ইসমুল হরুফ, আলিফ লাম মিম। এখানে তাফসীরকার একটা সুন্দর কথা বলেছেন যে এখানে 3টা হরুফ রয়েছে, আলিফ লাম এবং মিম। তাকরাউ লা আলা হাসবিল কিতাবা, এই যে এই হরুফগুলো যেভাবে কোরআনে লেখা রয়েছে এইভাবে এই হরুফগুলো পড়া যাবে না। যেমন এই যে আলিফ লাম মিম, তাহলে এই আলিফ লাম মিমের উপরে তাসদিদ রয়েছে, তাহলে আমরা জানি নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, তাহলে এখানে মিমে তাসদিদ দেখে অনেকে এই মিমকে গুন্না করে পড়ে, যেহেতু মিমের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব। কিন্তু তাফসীরকারক বলছেন যে এইখানে এই যে কিতাবা বা যেভাবে লেখা আছে এই লেখা অনুযায়ী এটা পড়া যাবে না, বরং এই লিখতে যাওয়ার কারণে এখানে মিমের উপরে তাসদিদ এসেছে, অথচ এখানে তাসদিদ হবে না, কেননা পূর্বের আলোচনা আমরা দেখেছি যেগুলো হরফে হিজাইয়া, আর হরফে হিজাইয়া বা আরবি বর্ণমালার প্রত্যেকটির উপরে সাকতা হবে, থামতে হবে, আর এখানে প্রত্যেকটির উপরে সাকিন হবে, এটা এর প্রত্যেকটির উপরে জজম হবে, জজম দিয়ে এগুলো পড়তে হবে। তাহলে এগুলোর প্রত্যেকটি যদি আলাদাভাবে পড়া হয় সে কীভাবে পড়তে হবে? ইনি বলেছেন ওয়ালাকিন আলা হাসবি ইসমুল হরুফ, এগুলোকে হরুফ হিসাবে পড়তে হবে, এগুলোকে হরুফ ধরে পড়তে হবে। এই কিতাবা বা লেখায় যেভাবে আছে তাসদিদ দিয়ে মিমের উপরে এইভাবে লেখা অনুযায়ী এগুলো পড়লে হবে না, বরং এগুলো যেহেতু বিচ্ছিন্ন বর্ণ তাই এগুলো হরুফ হিসাবে আলিফ আলাদা করে পড়তে হবে, লাম তারপরে মিম এভাবে আলাদা করে পড়তে হবে।
একসাথে যদি পড়ি তাহলে আমরা এভাবে পড়তে পারি, আলিফ লাম মিম। তাহলে এইভাবে পড়াই উত্তম হবে। আর আমরা কীভাবে পড়ি, আলিফ লাম মিম, এইভাবে আমরা গুন্না করে পড়ি। এগুলোর কোনোটার উপরে তাসদিদ দিয়ে গুন্না করে পড়া যাবে না, বরং প্রত্যেকটার উপরে সেক্তা করে বা ওয়াকফ করে বা থেমে থেমে প্রত্যেকটার উপরে আপনার জজম দিয়ে পড়তে হবে। মুজাম এরাব আল ফাজিল কোরআনুল কারিম, এটা মিশর থেকে ছাপানো একটা গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে আপনারা দেখেন যেখানে আলিফ লাম মিম, এখানে মিমের উপরে কোনো তাসদিদ দেওয়া নেই। কিন্তু আমাদের দেশেও যে কোরআন, এই কোরআনগুলোতে এভাবে মিমের উপরে তাসদিদ দেওয়া আছে। আর এই তাসদিদটা দেখে আমাদের দেশের মুসলমানেরা বা সাধারণ পাঠকরা মনে করে যে এই মিমের উপরে যেহেতু তাসদিদ আছে তাই গুন্নাকার ওয়াজিব। টিকায় লেখছে আলিফ লাম মিম হরুফ ও মাবনি কুল্লু মিনহা আলা সুকুন। এগুলো হচ্ছে হরুফ ও মাবনি, অপরিবর্তনীয় হরুফ। কুল্লু মিনহা আলা সুকুন, প্রত্যেকটার উপরে সাকিন দিয়ে পড়তে হবে, অর্থাৎ কোনোটার উপরে তাসদিদ দিয়ে গুন্না করে পড়া যাবে না। সুনানে তিরমিজির একটা হাদিস, হাদিস নাম্বার 2910 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ। আলিফ একটা হরুফ, লাম একটা হরুফ, মিম একটা হরুফ। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ লাম মিম তিনটা হরুফ। লাম বানান করতে লাম আলিফ মিমে সাকিন, এইভাবে লাম বানান করে লিখতে হয়। মিম বানানে মিম ইয়া মিম। তাহলে এখানে আমাদের দেশীয় কোরআনে যে মিমের উপরে তাসদিদ আছে এটাই লিখতে যাওয়ার কারণে, তাহলে এখানে দুইটা মিম, এই মিম আর এই মিম, এই দুটো মিম। তাহলে এখন এই লাম এসে এই মিমকে ধরলো, তাহলে লাম মিম। তাহলে এই লাম এসে যদি এই মিমকে ধরে তাহলে মূলত এই মিমটাই পড়া হলো, কেননা এখানেও একটা মিম এখানেও একটা মিম, দুইটা মিম পাশাপাশি বসার কারণে একটা মিমকে আরেকটা মিমের মধ্যে ইদগাম করা হয়েছে, যেহেতু দুইটি একই জাতীয় হরুফ। তাই এখানে লাম যদি এভাবে পড়তাম তাহলে এখানে এই তাসদিদ না দিয়ে এই মিমকে মিম এইভাবে পড়া হতো, অর্থাৎ লাম মিম এইভাবে পড়া হতো। কিন্তু যেহেতু পাশাপাশি দুইটা একই জাতীয় হরুফ বসেছে তাই ইদগাম করা হয়েছে, অর্থাৎ এই মিমকে এই দ্বিতীয় মিমের মধ্যে ইদগাম করা হয়েছে। তাই এই তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে আর একবার নিজে নিজে। তাহলে এই মিমের মধ্যেই দুইটা মিম আছে, প্রথম মিম এই সাকিনওয়ালা মিম, দ্বিতীয় মিম এই জের মিম, অর্থাৎ আলিফ লাম মিম। তাহলে আমরা যদি এই লামকে আমরা পড়ি তাহলে মূলত এই মিমই পড়লাম, এই মিমকে পড়লাম না। তাহলে এই মিমকে যদি আমরা পড়ি তাহলে সাকিনওয়ালা মিমকে পড়লাম, তাহলে সাকিনওয়ালা মিম পড়লে তো এখানে গুন্না হওয়ার প্রশ্নই ওঠে না। তাই এখানে আমরা এই মিমকে অর্থাৎ তাসদিদওয়ালা মিমকে যদিও পড়ছি, কিন্তু মূলত আমরা তাসদিদওয়ালা মিম এখানে পড়ছি না, আমরা সাকিনওয়ালা মিমকেই পড়ছি। কিন্তু দুইটা হরফ যেহেতু একই জাতীয় পাশাপাশি, তাই এই মিমটা এই মিমের মধ্যে ইদগাম বা ঢুকে গেছে, মিলিত করে পড়া হয়েছে। তাই এই তাসদিদ দেখে আমরা এই ধোঁকা খাবো না যে এখানে তো মিমের উপরে তাসদিদ রয়েছে, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এই তরিকাটা আমার মনে হয় এখানে আসবে না। এখানে আলাদা আলাদা করেই পড়তে হবে, যেহেতু এগুলো হরফে হিজাইয়া বা আরবি বর্ণমালা, প্রত্যেকটির উপরে সাকিন দিয়ে। আর এই হরফগুলো যেহেতু মাবনি অপরিবর্তনীয়, তাই এখানে কোনো পরিবর্তন করে এখানে গুন্না করে পড়া যাবে না। বরং অন্যান্য যে কালিমার মধ্যে আছে, যেমন মিম্মা আমরা পড়লাম, মিম্মা রাযাকনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এখানে ওয়া মিম্মা, এখানে মিমের উপরে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এই মিমের উপরে গুন্না করা ওয়াজিব হবে, কেননা এটা হচ্ছে শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে এটা তাসদিদওয়ালা মিম। আর এখানে যে মিম রয়েছে এটা হচ্ছে হরুফের মধ্যে, এটা হচ্ছে মিমে হরুফ, এটা মাবনি, এটা হরফে হিজাইয়া। আর এই মিম্মাটা হচ্ছে হরফে হিজাইয়া না, বরং এটা হলো একটা শব্দ। অতএব শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে যেখানে মিমের উপরে তাসদিদ আছে সেই মিমে তাসদিদে গুন্নাকার ওয়াজিব। কিন্তু যেটা হরুফ মুকাত্তাত সেইখানে গুন্না হবে নাই বলে মনে হয়। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা এই আলোচনার মধ্যে যা কিছু কল্যাণ আছে আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন।